খড়গপুরের রেল এলাকায় বসবাসকারী বস্তিবাসীদের পরিষেবা থেকে বঞ্চিত করছে রেল। তারই প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। সেই বিক্ষোভকে ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি রেল শহর খড়গপুরে। তৃণমূলের অভিযোগ, নির্বাচন এলেই বস্তিবাসীদের পরিষেবা বন্ধ করে দেয় রেল। সোমবার সকালে খড়গপুরের সাউথ সাইড এলাকায় রেলের ডিআরএম বাংলোর সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা। সেই সময় পুলিশের সাথে বচসা, পরে ধস্তাধস্তি লেগে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। ডিআরএম বাংলোর সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। জবাব দাও, গরিব মানুষের বস্তু সরকার চোখার স্বার্থ পদার্থ ডিআরএম জবাব দাও। রেলওয়ে শহরের আরপিএফ এর দাদা দাদা, আজকে আপনাদের এই আন্দোলন কিসের জন্য ছিল বা কেনই আপনারা আজকে ডিআরএম অফিস ঘেরাও করলেন? এখানে আজকে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরে আমরা ডিআরএম এর বাংলোর সামনে ঘেরাও করেছি। আপনারা সবাই জানেন যে খড়গপুর রেলনগরী, রেলের প্রচুর বস্তি আছে, তারা তাদের ভোটার কার্ড, আধার কার্ড আছে, তাদের মৌলিক অধিকার থেকে রেল বঞ্চিত করছে। এই ডিআরএম আসার পর খড়গপুর শহরে যখনই নির্বাচন আসে বিজেপির একটা খেলা শুরু হয়। রেলের বস্তিরা যাতে তৃণমূল কংগ্রেসের পাশে না থাকতে পারে তাদেরকে ভয় ভীতি দেখানো হয়। এই ভোটের আগেই বিজেপির পক্ষ নিয়ে ডিআরএম কী করে, জলের লাইন, ইলেকট্রিক লাইন সমস্ত কাটে, কিছু গরিব মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করে। এই চেষ্টা অলরেডি ভোটের পূর্বে শুরু হয়েছে। তার প্রতিবাদ করতে আমরা আজকে রাস্তায় নামিয়ে সূচনা করলাম। ডিআরএমকে এবং বিজেপিকে আমরা এই মেসেজটা আজকে দিতে চাই যে এভাবে যদি মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয় তাহলে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলনে যাব। কেন দেশের খড়গপুর পৌরসভা 2010 সালে মিউনিসিপ্যালিটির অধীনে চলে এসছে। মিউনিসিপ্যালিটির অধিকার আছে গরিব মানুষকে জল, আলো, বিদ্যুৎ দিতে। এটা মানুষের মৌলিক অধিকারও। যেখানে মৌলিক অধিকার নিয়ে সারা দেশের নিয়ে লড়াই করছে প্রধানমন্ত্রী, সেখানে খড়গপুরের মানুষ কেন রেলের আধিকারিকের জন্য বঞ্চিত হবে? তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছিল। আমরা সবাই, সমস্ত নেতৃত্ববৃন্দ ছিল। আমাদের সভাপতিকে শান্তিপূর্ণ মিছিলে আরপিএফের দ্বারা আমাদের সভাপতি ইনজোর্ড হয়েছেন, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ছোটোখাটো ইনজোর্ড হয়েছে, আরও মেয়েদেরকে টানাটানি ইসিরা করেছে। এর প্রতিবাদে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনার নাম? প্রদীপ সরকার, প্রাক্তন বিধায়ক ও চেয়ারম্যান খড়গপুর পৌরসভা।